আজকের গল্পটা এক যুবকের। হাওড়া থেকে ইন্টারভিউ দিয়ে ফিরছিল। একদম সাধারণ একটা ছেলে, কিন্তু সেই রাতটা, সেই একটা রাত তার জীবনটাকে পুরোপুরি ওলটপালট করে দিয়েছিল। এই একটা লাইন শুনলেই কেমন গা ছমছম করে ওঠে, তাই না? চলুন আমরাও বরং ঢুকে পড়ি সেই রাতের অন্ধকারে। দেখি তো ঠিক কি এমন হয়েছিল সুখদেবের সাথে। গল্পের যে নায়ক, তার নাম সুখদেব মাহাতা, গড়বেতারি ছেলে। আর সেদিন ছিল তার জীবনের একটা বিরাট দিন। প্রথম চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরছে। বুঝতেই পারছেন মনে তখন কি পরিমাণ আত্মবিশ্বাস। সারাদিন কানে বাজছিল মায়ের বলা কথাগুলো, সুখ, একদম ভয় পাবি না, তুই ঠিক পারবি। প্ল্যানটা একদম সহজ সরল ছিল। হাওড়া থেকে ট্রেন ধরে সোজা মেদিনীপুর, তারপর সেখান থেকে নিজের বাড়ি গড়বেতা। ইন্টারভিউটা ফাটাফাটি হয়েছে, তাই মনটাও বেশ ফুরফুরে। মানে সবকিছুই একদম পারফেক্ট, যতক্ষণ না গড়বেতা যাওয়ার শেষ ট্রেনটা ছিল ঠিক রাত ৮:৩৫। আর সুখদেব যখন হন্তদন্ত হয়ে টিকিট কাউন্টারে পৌঁছালো, ঘুরিতে তখন ৮:৩৯। ভাবুন তো একবার, মাত্র ৪ মিনিট, জাস্ট ৪ মিনিটের জন্য বাড়ি ফেরার শেষ ট্রেনটা মিস হয়ে গেল। তো ট্রেন তো মিস হলো। প্রথমেও অতটাও ঘাবড়ায়নি, ভাবল ঠিক আছে, কাছাকাছি কোনো একটা লজে রাতটা কাটিয়ে দেওয়া যাবে। কিন্তু গল্পের আসল মোড়টা তো শুরু হলো এখান থেকেই। প্রথম লজে যেতেই উত্তর এলো কোনো রুম খালি নেই। ব্যাপারটা একটু খটকা লাগলেও ও দ্বিতীয় লজের দিকে গেল, কিন্তু সেখানেও সেই একই উত্তর। তবে এবার যেন আরও অদ্ভুত, বলল আজকে আর হবে না। সুখদেবের মনে কিন্তু এবার একটা অস্বস্তির কাঁটা বিঁধে গেল। তৃতীয় লজেও এক অবস্থা, তাকে সোজা ফিরিয়ে দেয়া হলো। ওর তখন মনে হচ্ছিল যেন সবাই মিলে ওকে স্টেশন থেকে বেরোতেই দিতে চায় না, যেন এক অদৃশ্য ষড়যন্ত্র চলছে। আর কোনো উপায় না দেখে হতাশ হয়ে ও আবার সেই খালি, কেমন যেন ভুতুড়ে স্টেশনটার দিকেই পা বাড়াল। সুখদেব যখন স্টেশনে ফিরল, চারপাশটা তখন একেবারে শুনশান। প্ল্যাটফর্ম জুড়ে শুধু ওই হলদেটে আলো, কেমন একটা ভৌতিক পরিবেশ। আর বাতাসটাও কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত, রাতের সাধারণ নিস্তব্ধতার চেয়েও অনেক বেশি ঠান্ডা। একটা বেঞ্চে গিয়ে বসতে না বসতেই কোত্থেকে যেন একটা ছায়ামূর্তি এগিয়ে এলো ওর দিকে। সাদা শার্ট, কালো প্যান্ট, একদম নিঃশব্দে পাশে এসে বসে খুব সাধারণ একটা প্রশ্ন করল। কিন্তু লোকটা যে কখন এলো, কিভাবে বসল, কিচ্ছু টের পাওয়া যায়নি। কোনো শব্দ নেই, শুধু একটা হিমশীতল অনুভূতি। লোকটা একটা কেমন যেন অদ্ভুত হাসি দিয়ে বলল, আমিও করেছিলাম, ঠিক তোমারই মতো। সুখদেব কিছু জিজ্ঞাসা করতে যাবে, তার আগেই লোকটা চোখের দিকে তাকিয়ে ও চমকে উঠল। লোকটা বলতে শুরু করল যে সেও ঠিক এই স্টেশনে শেষ ট্রেনটা ধরতে পারেনি ঠিক সেই রাতে, যে রাতে তার মৃত্যু হয়েছিল। লোকটা এরপর ওর সেই মর্মান্তিক পরিণতির কথা বলতে শুরু করে। কিভাবে ও ট্রেনের লাইনে পড়ে গিয়েছিল, কিন্তু কেউ ওকে বাঁচাতে আসেনি। আর সেই রাত থেকেই ওই স্টেশনে ঘুরে বেড়ায়, সঙ্গ দেয় তাদের যারা শেষ ট্রেনটা মিস করে। হঠাৎ করেই বরফের মতো ঠান্ডা একটা হাত দিয়ে সুখদেবের হাতটা চেপে ধরে লোকটা ফিসফিস করে বলল, আজও কেউ বাড়ি ফিরবে না। ব্যাস, এই কথা শুনেই সুখদেব আর এক মুহূর্ত দাঁড়ায়নি, ভয়ে অন্ধকারের দিকে দিল ছুট। দৌড়ে একেবারে প্ল্যাটফর্মের শেষ মাথায় এসে ও হাঁপাচ্ছিল। আর ঠিক তখনই একটা অন্ধকার টানেলের ভেতর থেকে ভেসে এলো একটা মেয়ের কান্নার আওয়াজ, সাহায্যের জন্য যেন আকুতি করছে। মানে একটা ভয়ের হাত থেকে পালিয়ে এসে ও যেন আরেকটা রহস্যের জালে জড়িয়ে পড়ল। ওর সামনে এসে দাঁড়ালো একটা মেয়ে, মুখটা কেমন ফ্যাকাশে। মেয়েটাও বলল সেও নাকি ট্রেনটা ধরতে পারেনি, ওর মা অপেক্ষা করছিল। কিন্তু কথা শেষ হতে না হতেই মেয়েটার মুখটা এক ভয়ঙ্কর রূপ নিল। চোখ দুটো যেন গলে গিয়ে গর্ত হয়ে গেল, আর তার তোর তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল, তুইও ফিরবি না। ভয়ে আতঙ্কে সুখদেবের তখন প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওর মনে একটা স্মৃতি বিদ্যুতের মতো ঝলসে উঠল, এমন এক শক্তি যা এ সমস্ত অন্ধকারকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। ওর কানের মধ্যে যেন দূর থেকে ভেসে এলো মায়ের গলা, সুখু, ভয় পাস না। ব্যাস, ওই কটা কথাই যেন ওর মধ্যে এক অসীম সাহস এনে দিল। ও দৌড়ানো থামিয়ে দিল, ঠিক করল আর পালাবে না। এবার যা হওয়ার হবে, ও ভয়ের মুখোমুখি হবে। সাদা শার্ট পরা লোকটা আবার এসে দাঁড়ালো ওর সামনে।
কিন্তু এবার আর সুখদেবের চোখে ভয় ছিল না। ও সোজা লোকটা চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আমাকে বাড়ি ফিরতেই হবে, আমি তোমাকে ভয় পাই না। এই সাহসিকতাই ছিল সেই রাতের টার্নিং পয়েন্ট। সুখদেবের এই অদম্য সাহস দেখে সেই অতৃপ্ত আত্মাটা যেন অবাক হয়ে গেল। ওর ভয়কে জয় করার এই শক্তিটাই বহু বছরের পুরনো এক অভিশাপকে ভেঙে চুরমার করে দিল। আসলে ভয় তো ততক্ষণই শক্তিশালী যতক্ষণ আমরা ওকে ভয় পাই, তাই না? লোকটার মুখে এবার একটা শান্ত কোমল ভাব ফিরে এলো। নরম গলায় ও বলল, আজ প্রথমবার কেউ ভয়কে হারালো, আর সেই কারণেই আজ ওর মুক্তি। এইটুকু বলে সে ধীরে ধীরে ভোরের কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। কখন যে সুখদেব ওই প্ল্যাটফর্মের বেঞ্চেই ঘুমিয়ে পড়েছিল ও নিজেও জানে না। যখন চোখ খুলল তখন সকাল। স্টেশন লোকে লোকারণ্য, চারদিকে সেই চেনা ব্যস্ততা। ওর তখন মনে হতে লাগল, গত রাতের ঘটনাগুলো কি তাহলে পুরোটাই দুঃস্বপ্ন ছিল? কিন্তু ঠিক তখনই ওর চোখ পড়ল পাশে রাখা ছোট্ট একটা চিলকুটের ওপর, আর সেখানে লেখা ছিল মাত্র কয়েকটা শব্দ। না, এটা কোনো স্বপ্ন ছিল না, এটা ছিল এক কঠিন বাস্তব, যার মুখোমুখি ও হয়েছিল। সুখদেব কাঁপতে কাঁপতে সকালের প্রথম ট্রেনটা ধরল, আর অবশেষে গড়বেতায় পৌঁছাল। স্টেশন থেকে বেরোতেই দেখল ওর মা দাঁড়িয়ে, সারা রাত না ঘুমিয়ে ছেলের জন্য অপেক্ষা করে চলেছেন। মায়ের বুকে মাথা রেখে সেদিন সুখদেব জীবনের এক গভীর সত্যি বুঝতে পেরেছিল। আমাদের সবার জীবনে এমন অনেক অন্ধকার রাত আসে, অনেক বিপদ আসে, কিন্তু সেগুলোকে জয় করা সম্ভব। কিভাবে? যদি আমরা নিজের ভেতরের ভয়টাকে জয় করতে পারি। কারণ দিনের শেষে ঘরে ফিরতে তো সেই পারে যে ভয়কে হারাতে শেখে।